সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের খবরাখবর। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজকে সপ্তাহের তৃতীয় কার্যদিবস। গত কার্যদিবসে যদিও সূচকের কিছুটা পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, কিন্তু টার্নওভার কিছুটা ভালোই ছিল এবং গত কার্যদিবসের তুলনায় যদি আজকের দিনটা আমরা বলি, ঠিক উল্টো চিত্র দেখতে পাচ্ছি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে, অর্থাৎ সবগুলো সূচকের অবস্থান পজিটিভ এবং টার্নওভার যদি বলি সেখানেও কিন্তু বেশ ভালো একটা গতি রয়েছে গত কার্যদিবসের তুলনায়, এবং এরই মধ্যে কিন্তু 600 কোটি টাকার উপরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। সবগুলো সূচকের অবস্থান পজিটিভ রয়েছে এবং ডিএসসির প্রধান সূচকটি যদি একটু উল্লেখ করি আমি, যে এখনো পর্যন্ত 30 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু শেয়ারের দর বেড়েই লেনদেন চলছে। অন্যদিকে সেক্টর ওয়াইজ লেনদেনের মধ্যে আজকে সবগুলো সেক্টরে এই মুহূর্তে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং যে সেক্টরগুলোতে ভালো লেনদেন হচ্ছে এখনো পর্যন্ত সেই সেক্টরগুলোর একটু নাম উল্লেখ করে দিব আমি। প্রথমেই আমরা এই তালিকায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই তিনটি সেক্টরের অবস্থান আমরা আজকে বেশ ভালোই দেখতে পাচ্ছি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু এরই মধ্যে প্রায় 115 কোটি টাকার বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, যেখানে টেক্সটাইল সেক্টরও 100 কোটি টাকার উপরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরও 100 কোটি টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে এবং আমরা অবশ্যই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের যে চিত্র রয়েছে সর্বশেষ, সেটা আপনাদের অবশ্যই জানাবো। এবং তার আগে যদি আমি একটু জানিয়ে রাখি যে বেশ কিছু কোম্পানি, পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি, তাদের বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সেই বোর্ড মিটিংয়ের তারিখগুলো যদি একটু আপনাদের জানিয়ে দেই, আমরা সেই যে কোম্পানিগুলো বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করেছে এবং তাদের তালিকাটা একটু দেখে আসি যে কোন কোম্পানিগুলো বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করেছে, এবং যার মধ্যে 22 এপ্রিল থেকে প্রায় 29 এপ্রিল, 30 এপ্রিল পর্যন্ত রয়েছে এই তালিকাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইস্টল্যান্ড বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করেছে 22 এপ্রিল, যেখানে ইবনে সিনা 22 এপ্রিল, এই দুটি কোম্পানির 22 এপ্রিল বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এনার্জি পাওয়ার জেনারেশন, এই দুটি কোম্পানির বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 23 এপ্রিল এবং সেই এছাড়া বাকি যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির বোর্ড মিটিংয়ের তারিখটিও আপনাদের জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে যে হাক্কানি পাল্প, ন্যাশনাল পলিমার এবং সমরিতা হাসপাতাল, এই তিনটি প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে 25 এপ্রিল। এছাড়া বাকি যে চারটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, সেলভো কেমিক্যাল, রূপালী ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক এবং ব্রাক ব্যাংক, এই চারটি প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 26 এপ্রিল। এছাড়াও বেশ কিছু কোম্পানি রয়েছে যাদের 27, 28 এবং 29, 30 পর্যন্ত, 30 এপ্রিল পর্যন্ত বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। সেই কোম্পানিগুলোর নাম যদি একটু আমরা আপনাদের জানিয়ে দেই, 26 এপ্রিল পর্যন্ত যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন। এছাড়া 27 এপ্রিল রয়েছে ইন্ডেক্স অ্যাগ্রো, বিকেল 4টায় বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে এবং ই জেনারেশন, এই প্রতিষ্ঠানটির বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে 27 এপ্রিল। 28 এপ্রিলে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা ব্যাংক, এছাড়াও প্রিমিয়ার ব্যাংক, উসমানিয়া গ্লাস, এই চারটি প্রতিষ্ঠানের কিন্তু বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 28 এপ্রিল এবং 29 এপ্রিল মাত্র একটি প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়ের তারিখ আমাদের কাছে এখনও যে তথ্যটা রয়েছে, শুধুমাত্র যমুনা ব্যাংকের বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে 29 এপ্রিল এবং 30 এপ্রিল ইস্টার্ন ইন্স্যুরেন্স, এই কোম্পানিটির বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। তো আপনারা দেখছিলেন যে কোম্পানিগুলোর যে বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে সেটি দেখছিলেন এবং সেই বোর্ড মিটিং থেকে বিভিন্ন ইপিএস সংক্রান্ত তথ্য বা অন্যান্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য কিন্তু হয়তো আসতে পারে। তো দর্শক, আমরা যেটা বলছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সর্বশেষ যে চিত্র, সেটা একটু যদি আপনাদের জানিয়ে দেই। চলুন আমরা এই মুহূর্তে লেনদেনের কি চিত্র রয়েছে, অর্থাৎ সূচকের অবস্থানটা দেখে নিব শুরুতেই। সূচক কোন অবস্থানে রয়েছে, যেটা বলছিলাম আমরা, সূচকের পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু লেনদেন চলছে এবং এখনো পর্যন্ত সেই ধারায় রয়েছে কিনা
সেটা একটু দেখে নিব। যদি টার্নওভার দেখি, টার্নওভারও কিন্তু বেশ ভালো গতি রয়েছে আজকে, যেটা আমরা বলছিলাম যে 600 কোটি টাকার উপরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে। এবং আজকে এখনো পর্যন্ত সবগুলো সেক্টরে কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এবং এছাড়াও রয়েছে টেক্সটাইল সেক্টর রয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরও রয়েছে। তো দর্শক, আমরা একটু সূচকের জন্য অপেক্ষা করছি যে এই মুহূর্তে সূচকের কি অবস্থান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে সূচকে 30 পয়েন্টের মতো বেড়েছে, 5263 পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে, এবং টার্নওভার 600 কোটি টাকার উপরে, প্রায় 620-25 কোটি টাকার মতো কিন্তু এরই মধ্যে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 262টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন চলছে, যেখানে দর হারানোর সংখ্যাটা দেখা যাচ্ছে 63টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা যদি বলি সেটাও 64টি। তো আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত কিন্তু সেই ধারাই লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, অর্থাৎ সূচকের উত্থানে লেনদেন চলছে, 28 পয়েন্টের মতো বেড়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে, 5261 পয়েন্টে রয়েছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে, সেটাও আপনারা দেখছেন যে 251টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে, সেখানে দর হারানোর সংখ্যা রয়েছে 74টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 64টি। তো আপনারা দেখছেন যে আমরা কিন্তু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের চিত্র খুবই ভালো দেখতে পাচ্ছি, এবং টার্নওভারও যে গতির কথা বলছিলাম সেই গতিটা কিন্তু টার্নওভারও বেশ ভালোই রয়েছে, 650 কোটি টাকার উপরে কিন্তু এরই মধ্যে লেনদেন হয়েছে, এবং এই ধারায় লেনদেন হলে দিন শেষ পর্যন্ত কিন্তু আমরা একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো, এবং আজকে কিন্তু হয়তো বাজারে বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে হয়তো দিনের সমাপ্তিটাও আমরা দেখতে পাবো। তো টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের অবস্থানটা একটু দেখে নিব আমরা। দর্শক, আপনারা দেখছেন যে আজকে ব্যাংকিং সেক্টরের সিটি ব্যাংক এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় প্রথমেই অবস্থান করছে, 18 কোটি 68 লাখ টাকার মতো লেনদেন করেছে, এবং প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে 31 টাকা 20 পয়সায়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে দ্বিতীয় অবস্থানে একমি প্রেস্ট রিসার্চ রয়েছে, যদিও দর হারিয়ে লেনদেন চলছে, কিন্তু আজকে কিন্তু টপ ট্রেডের তালিকায় দ্বিতীয় অবস্থানে জায়গা দখল করে নিয়েছে এই একমি প্রেস্ট রিসার্চ, এবং বেশ কিছুদিন ধরে কিন্তু এই কোম্পানিটির খুব ভালো একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ডোমিনেস স্টিল রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, আপনারা দেখছেন 56 টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের, 16 কোটি 46 লাখ টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। সামিট অ্যালায়েন্স পোর্ট 52 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে, এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 15 কোটি 67 লাখ টাকা, এবং রানার অটোস রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, 14 কোটি 27 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে, হাত বদল হচ্ছে 44 টাকা 50 পয়সা। এবং এই মুহূর্তে যদি আমরা একটু টপ গেইনার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান যদি একটু দেখে নিই, প্রথম 5টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিডি ল্যাম্পস রয়েছে, এবং এটি কিন্তু বেশ ভালোই দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়। আপনারা দেখছেন যে প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে, অর্থাৎ 9.95% দর বেড়েছে, এবং নাহি ক্যাপ রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 9.92% দর বেড়েছে। অগ্নি সিস্টেম 9.72% দর বেড়েছে। সমতা এবং সমতা লেদার রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে, 9.11% দর বেড়েছে। রিংশাইন 8.82% দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়, এবং আপনারা দেখছেন যে 4টি প্রতিষ্ঠানই কিন্তু 9% উপরে কিন্তু দর বেড়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়, এবং বাকির যে লেনদেনের চিত্র সেটাও আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত কত টাকা লেনদেন হয়েছে এবং হাত বদল হচ্ছে কত টাকা সেটাও দেখছিলেন আপনারা। এবং টপ লুজার্সের তালিকায় যদি থাকা প্রতিষ্ঠানগুলোর নামগুলো একটু দেখে নেই, পিপলস লিজিং ফাইন্যান্স রয়েছে প্রথমেই, দর হারিয়েছে 6.90%। এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 5.13% দর হারিয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স 3.85% দর হারিয়েছে। প্রিমিয়ার লিজিং 3.85% দর হারিয়েছে, এবং ফার্স্ট ফাইন্যান্স রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, 3.57% দর হারিয়েছে। তো শুরুতে আমরা যেটা বলছিলাম যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কোম্পানি যে সেক্টরগুলো সবচেয়ে বেশি দর বেড়েছে তাদের মধ্যে কিন্তু সেই সেক্টরগুলোর মধ্যে সবার উপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই সেক্টরটির একটু বিস্তারিত যদি আমরা দেখে নিই যে এই সেক্টরটির কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় রয়েছে, আপনারা দেখছেন যে ডোমিনেস স্টিল এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় রয়েছে, 16 কোটি 46 লাখ টাকা লেনদেন হয়েছে। রানার্স অটো রয়েছে দ্বিতীয় অবস্থানে, 14 কোটি 28 লাখ টাকা লেনদেন হয়েছে। বিডি অটোকার্স
8,42,00,000 টাকা লেনদেন হয়েছে মীর আক্তার, 7,57,00,000 টাকা লেনদেন হয়েছে গোল্ডেন সান, 6,93,00,000 টাকা, প্রায় 7 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং এই 5টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান আমরা দেখছি যে কিছুটা দর হারিয়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়। এবং এই সেক্টরটির বাকি আমরা যদি একটু দেখি যে টপ গেইনার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এই সেক্টরটির, সেটা একটু দেখে নিই। বিডি ল্যাম্পস রয়েছে নাহিক্যাপ রয়েছে, রানার অটোস রয়েছে, ইফাদ অটোস এবং ন্যাশনাল টিউবস রয়েছে এই তালিকায়, টপ গেইনার্সের তালিকায়, এবং বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এই সেক্টরটির যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে, সুরিদ রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, মীর আখতার, বিবিএস কেবলস রয়েছে, রেনুক জগদীশ্বর। এই 5টি প্রতিষ্ঠান টপ লুজার্সের তালিকায় রয়েছে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের। এবং দেখছেন যে দর হারিয়েছে সুরিদ 3.17%, 1.82% দর হারিয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ, মীর আখতার 1.61% দর হারিয়েছে, বিবিএস কেবলস 0.94% এবং রেনুক জগদীশ্বর 0.76% দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। তো দর্শক, দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।